This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে পাক্কা 7টা। শুরু করছি প্রাইম টাইম বুলেটিন বাংলা যা ভাবে। ভোটের মধ্যেই বড় ধাক্কা রাজ্যের। দুর্নীতির দায়ে 2016 এসএসসির প্যানেল বাতিল করে দিল হাইকোর্ট। 25,753 জনের চাকরিতে লাল কালি। 4 সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন, সঙ্গে দিতে হবে 12% সুদ। এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে সিবিআই তদন্ত হবে। প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিতে পারবে তারা। চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। লোকসভা নির্বাচন চলাকালীন আদালতে বিরাট বড় ধাক্কা খেল রাজ্য সরকার। সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকেও আরও কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বাতিল হলো 2016 এসএসসির গোটা প্যানেল। সোমবার এসএসসি মামলা রায় ঘোষণা করে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এসএসসি মামলা আদালত 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে। 25,753 জনের নিয়োগ প্যানেল বাতিল হয়েছে। বাতিল প্যানেলের মধ্যে 22,000-এর বেশি কর্মরত। 2016 সালের প্যানেলে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশে গোটা প্যানেলই বাতিল করেছে আদালত। আদালতের নির্দেশে শুধু চাকরি নয়, বেতন ফেরত দিতে হবে অনেককে। কারা ফেরাবেন বেতন? প্যানেলে নাম না থাকার পরও যারা চাকরি পান, ওএমআর শিটে নম্বর জালিয়াতি করে যাদের চাকরি। প্রায় 5,000 জনকে টাকা ফেরাতে হবে। 12% সুদে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। টাকা ফেরতের অঙ্ক এক একজনের ক্ষেত্রে প্রায় 40 লক্ষ। 42 দিনের মধ্যে এই টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে জেলা শাসকদের। আদালতের নির্দেশে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। বেআইনি চাকরি প্রাপকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাস ছাড়া সবার নিয়োগপত্র বাতিল করেছে আদালত। কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। অযোগ্যদের জন্য সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা। হাইকোর্টের নির্দেশে অতিরিক্ত শূন্যপদ নিয়ে তদন্ত করবে সিবিআই। প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে তদন্তকারী সংস্থা। টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয়ে গেছে, কোনোভাবে তাদের সেপারেট করা যাচ্ছে না যে কে টেন্টেড ক্যান্ডিডেট, কে নন টেন্টেড ক্যান্ডিডেট। তাই আদালত তৃতীয় অপশনটি বেছে নিয়েছে, যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করেছেন, নতুন করে শুরু করবেন। চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। চাকরি বাতিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। সিবিআই যা তথ্য দিয়েছে, এতে 5,000 মতন ছিল অভিযোগ। বাকি 19,000-এর ব্যাপারে তো আমাদেরও কোনো অভিযোগ নেই বা তদন্তকারী সংস্থারও কোনো অভিযোগ নেই। সুতরাং আমরা এই তথ্য নিয়েই সুপ্রিম কোর্টে যাব। এসএসসি মামলায় প্রথমে হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে। পরে মামলা যায় সুপ্রিম কোর্টে। সেখান থেকে মামলাগুলো হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয়। 3.5 মাসের মধ্যে শুনানি শেষে 2016 এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করল আদালত। শ্রাবন্তী সুমন, সিজারের রিপোর্ট, TV9 বাংলা। একজন দুজন নয়, সংখ্যাটা 25,753 জন। হাইকোর্টের রায়ে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল, একেবারে ঢাকি সমেত বিসর্জন। রায় ঘোষণা হতেই বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রী। সুকান্ত মজুমদারের চড়া সুর, বলছেন মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই। চাকুলিয়া ভোট প্রচারের মঞ্চ থেকে সুর সপ্তমে মুখ্যমন্ত্রীরও। কোট আনকোট বললেন এই অর্ডারটা বেআইনি। আমরা যাদের চাকরি দিচ্ছি, আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার। সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার।
আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা রাজ্যের। 2016 সালের এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশের গোটা প্যানেলই বাতিল। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করছেন, বলছেন তিনি আছেন, আর বিরোধীদের নিশানায় সেই মুখ্যমন্ত্রী। এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে 23,000 পরিবার অথই জলে পড়ে গেল এবং 23,000-এর বেশি। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। আমি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছি। সরকার শ্বেতপত্র প্রকাশ করবে না, প্রমাণ হাইকোর্টকে দেয়নি, কাগজপত্র তো দেবে কোত্থেকে? শ্বেতপত্র বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীর কাছে হোয়াইট লাই ছাড়া আর কিছু হোয়াইট নেই, সব ব্ল্যাক। সবাই জানে দুর্নীতি মানে এই সরকার, তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার। গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে। হাইকোর্ট রায় বলেছে, টাকা ফেরাতে হবে বেআইনিভাবে চাকরি প্রাপকদের, সুদ সমেত টাকা ফেরাতে হবে তাঁদের, আর তা 4 সপ্তাহের মধ্যে। ভোট প্রচারের মঞ্চ থেকে রায়কেই চ্যালেঞ্জ করেন মুখ্যমন্ত্রী। আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? ঠিক এই বক্তব্যেই পাল্টা প্রশ্ন বিরোধীদের। বলছেন, চাকরি বিক্রি হলো কেন? তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকরি, বিশেষ করে মাস্টারমশাইদের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হয়ে গেছে, হাটে বাজারে বিক্রি হয়। তার ফল আজকে এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে 23,000 পরিবার। এদের অনেকেই শিক্ষক হওয়ার যোগ্য, শুধু নয় তাদের যোগ্যতাই চাকরি পেয়েছেন বা পেতেন। তুই চাকরি গেল কেন? কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, শিক্ষা দপ্তরের নির্দেশে। বিজেপি সিপিএম এর নিশানায় রাজ্য সরকার, আর তৃণমূল নেতা কুণাল ঘোষের কাঠগড়ায় পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুটি কয়েক লোকের জন্য এই প্রশ্নের বারবার ভোটের মুখে এই প্রশ্নের উত্তর দেওয়ার হয়তো এই অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোই যেত, কিন্তু তাঁরা যে পাপটা করেছেন, চরম ঔদ্ধত্যের সঙ্গে দিনের পর দিন তাঁরা যে পাপটা করে গেছেন, আজকে এখন আমাদের সরকারকে, দলকে ডিফেন্ড করা, এবং যারা বড় বড় নেতৃত্ব তারা বুঝবে। কুণাল ঘোষের মুখে পাপের কথা, ভোটের মুখে বিরোধীরা সেই কথাটাই লুফে নিলেন। কি পাপ করেছে তার এটা প্রমাণ হলো। তৃণমূলের কথা বলবে কেন? পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাওয়া যাবে। পাপটা কে করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে। এই কনফিউশনটা তৈরি করছে কে? এই পাতাপনটা তৈরি করলো কারা? এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। বিরোধী দলনেতার চড়া সুর, আর বঙ্গের শাসকের ভোটের আকাশে চাকরি বাতিলের সিঁদুরে মেঘ বিপদ বাড়িয়ে দিল কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রায় ঘোষণার পর থেকে আজ তিনিই আলোচনায়। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঢাকি সমেত বিসর্জন দেওয়ার কথা একসময় তো তিনিই বলেছিলেন যেদিন 2016 পুরো প্যানেল বাতিল করব, সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলবো। আজ 2016-ই আরেক প্যানেল বাতিল করে দিল বিশেষ বেঞ্চ, এসএসসির প্যানেল। হাইকোর্টের রায়ে চাকরি গেল 25,753 জনের। এই মামলাও বিচারপতি গাঙ্গুলির বেঞ্চে ছিল। আজ পুরো প্যানেল বাতিল করে ঢাকি সমেত বিসর্জনের মানেটা বিশেষ বেঞ্চ বুঝিয়ে দিল। দেখুন, আদালতের সামনে 3টে অপশন করেছিল। এক, রিট পিটিশন বাতিল। দ্বিতীয় হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেট, নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা।
তৃতীয় হচ্ছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা। আদালত তৃতীয় অপশনটি বেছে নিয়েছে। এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। দুর্নীতি হয়ে থাকে, ওএমআর শিট বিকৃত হয়ে থাকে, নম্বরের উঁচ নিচ কম বেশি করা হয়ে থাকে, তাহলে সেই প্যানেলকে তো বাতিল করতেই হবে। স্বাভাবিকভাবেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের সঙ্গেই তুলনাটা চলে আসছে। আরও কড়া নির্দেশে তাঁর অধরা কাজটাই কি করে দিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ? আমাকে লজিক্যালি ডিফিট করে আরও কঠোর একটা অর্ডার যেটা দেওয়া উচিত ছিল আমার, সেটা আমি দিতে পারিনি, সেটা অ্যাপিল কোর্ট দিয়েছে। কলকাতা হাইকোর্ট একটা বার্তা সমাজকে দিল যে অন্যায়ের সাথে জড়িত থাকলে তার ফলটা কি হতে পারে। এই দিক দিয়ে আমি একটা স্বস্তি পাচ্ছি। কিছু লজিক আছে যেটা লজিক্যালি ডিফিটেড হয়ে আরও কঠোর অর্ডার হয়েছে। রায় যে কড়া এসএসসিও মানছে, মধ্যশিক্ষা পর্ষদও স্বীকার করছে। ৫,০০০-এর জন্য ১৯,০০০ ভুক্তভোগী হবে কেন, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টেও যাচ্ছে। মোটামুটিভাবে আমরাই যা তথ্য দিয়েছি এবং সিবিআই যা তথ্য দিয়েছে, এতে ৫,০০০ মতন ছিল অভিযোগ। বাকি ১৯,০০০-এর ব্যাপারে তো আমাদেরও কোনো অভিযোগ নেই বা তদন্তকারী সংস্থারও কোনো অভিযোগ নেই। সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখব এবং একজনও নির্দোষ ক্যান্ডিডেট যাতে বঞ্চিত না হয়। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়, যেহেতু ২৪,০০০ জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল। যোগ্যদের চাকরি যাবে কেন, রাজনৈতিক মহলেও সেই প্রশ্ন। ঘুরে ফিরে মুখ্যমন্ত্রীর নিশানাতেও গাঙ্গুলি। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপার নিউমারি পোস্ট কিভাবে ক্রিয়েশনের এটা প্রভিশনটা তৈরি হচ্ছিল, সেটা তো আমি আটকে দিয়েছিলাম। সুপ্রিম কোর্ট এটাকে স্টেক একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আমি তো বললাম যে আমার সামনে দাঁড়িয়ে তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরে, হয়তো তিনি আজও আসেন, থরথর করে কাঁপছিলেন। একটা অশিক্ষিত আইনজীবী ছিল, যখন জজ ছিল ক্ষমতা দেখিয়ে সমস্ত কাজকে ভয় দেখিয়ে কাটিয়েছে। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সৎভাবেও তো কিছু ছেলে মেয়ে চাকরি পেয়েছিল, তাদের তো পরিবার আছে। জেনুইন যাদের চাকরি চলে গেল, আইনানুগভাবে তাদের চাকরি বহাল রাখার কি ব্যবস্থা হবে? সকলের জন্য একটা অনিশ্চয়তা তৈরি করা হলো। আদালতের রায় কিন্তু যোগ্যদের প্রতি সুবিচার হয়নি। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। দেখলেন তো তরজাটা? একে একে এবার রায়গুলোর দিকে তাকানো যাক। গোটা প্যানেল বাতিল হয়েছে, এটা খুব পরিষ্কার। কিন্তু এদের মাঝে কিছু মানুষকে বেতন ফেরত দিতে হবে বার্ষিক 12% সুদের হারে। কারা তারা? সোজা কথায় যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ায় একটা অভিযোগ উঠেছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের, SMS এর মাধ্যমে চাকরি। শোনা যায় যারা প্যানেলে ছিলেন না তাদের পেছনের দরজা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি এমন অনেকেই আছেন যারা সাদা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছিলেন। শাস্তির খাড়া নেমে এসেছে তাদের ওপর। দেখুন, হাতে 4 সপ্তাহ, তার মধ্যে রাজ্যের প্রায় 5,000 মানুষকে সরকারের থেকে পাওয়া বেতন ফেরত দিতে হবে, সঙ্গে বার্ষিক 12% সুদ। কত টাকা? কম করে হলেও একজন পিছু 40 থেকে 45 লক্ষ টাকা। একজন মানুষের কাছে 4 সপ্তাহের মধ্যে 40 থেকে 45 লক্ষ টাকা এক ঝটকায় দেওয়া কতটা কঠিন সেটা বলে বোঝানোর অপেক্ষা রাখে না। কিন্তু তারা যে দুর্নীতি করে চাকরি পেয়েছেন এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এসএসসির মতে গোটা প্যানেলে প্রায় 5,000 চাকরি সন্দেহজনক। TV9 বাংলাকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান তারা সুপ্রিম কোর্টে যাবেন। আমরা একটা সিলেকশন প্রসেস করেছি, সেই সিলেকশন প্রসেসের অনেক অভিযোগ এসেছে। কিছু অভিযোগ তো অবশ্যই সত্য বলে প্রমাণিত হয়েছে এবং তার ভিত্তিতে মোটামুটিভাবে আমরাই যা তথ্য দিয়েছি এবং সিবিআই যা তথ্য দিয়েছে, এতে ৫,০০০ মতন ছিল অভিযোগ। বাকি ১৯,০০০-এর ব্যাপারে তো আমাদেরও কোনো অভিযোগ নেই বা তদন্তকারী সংস্থারও কোনো অভিযোগ নেই। সুতরাং আমরা এই তথ্য নিয়েই সুপ্রিম কোর্টে যাব। এসএসসির ভূমিকা নিয়ে কি বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য?
যারা যোগ্য প্রার্থী তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের চাকরিও চলে গেল। এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এসএসসি এবং রাজ্য সরকার। এসএসসি কেন, যে কেউ সুপ্রিম কোর্ট যেতে পারেন যাদের পয়সা আছে। এসএসসি রাজ্য সরকারের জনগণের পয়সা আছে, তারা জনগণের পয়সায় মহোৎসব করতেই পারেন সুপ্রিম কোর্টে গিয়ে।